যান্ত্রিক জীবন থেকে এক মুহূর্ত ছুটির জন্য প্ল্যান করি ট্যুরে যাব। সেজন্য অফিস থেকেই ফেসবুক গ্রুপের মাধ্যমে প্ল্যান করে ফেলি ট্যুরে যাওয়ার জন্য। এই ফেসবুক গ্রুপ থেকে আমরা টিকিট কেটে ফেলি। তো অফিস থেকে একটু আগে বের হয়ে যাই। আমরা মেট্রোতে করে সায়দাবাদ পৌঁছাই। রাত 10টার দিকে আমাদের বাস ছাড়ে সায়দাবাদ থেকে এবং সকাল 11টায় আমরা কক্সবাজার পৌঁছাই একটি দীর্ঘ জার্নির পরে। রাস্তার প্রচুর জ্যাম ও ধীরগতির কারণে আমাদের অনেক সময় লাগে। এরপরে কক্সবাজার এসে আমরা নাস্তা করে নিই। নাস্তা শেষ করি আমরা আমাদের বাইক ঠিক করি। আমাদের প্রধান আকর্ষণ বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়ি টেকনাফের উদ্দেশ্যে। আমরা 3 বাইকে মোট 5 জন ছিলাম। এক বাইকে হিমেল আর আকশান, এক বাইকে তমাল আর তানভীর আর স্কুটারে আমি। পরে আমরা সোয়াপ করে করে 5 জনই 3টা বাইকে রাইড করতে থাকি এবং কক্সবাজারে এসে তানভীর আর আকশান জীবনে প্রথম স্কুটার চালায়। মেঘলা আবহাওয়া, সুন্দর রাস্তা এবং দুপাশে অপূর্ব সুন্দর দৃশ্য ভেদ করে আমরা যেতে থাকি সামনে। কিছুটা দূর যাওয়ার পর আমরা একটি যাত্রা বিরতি নিই এবং এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলতে থাকি। কক্সবাজারের মেরিন ড্রাইভে বাইক চালানোর জন্য আমরা এতটাই পাগল থাকি যে ঈদের পরের দিন কক্সবাজার ট্যুরের 3 মাস পার হতে না হতেই আমরা আরেকটি ট্যুর প্ল্যান করে ফেলি এবং এই ট্যুরটা ছিল শুধুমাত্র এই বাইক দিয়ে ঘোরার জন্যই। আমরা রাত্রেবেলায় কক্সবাজার আসি, সারাদিন বাইক নিয়ে ঘুরি এবং আবার ওই দিনই রাতের বেলায় ফিরে আসি। অর্থাৎ একদিন ঘোরার জন্য আমাদের ইনভেস্টমেন্ট ছিল প্রচুর, কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ছিল অনেক বেশি। আপনি স্বপ্নে একটা দিনকে যতটা সুন্দর দেখতে পারবেন, এই দিনটি ছিল তার চেয়ে অনেক সুন্দর আমাদের জন্য। আরো মজার বিষয় ছিল যে এই সিজনে আমরা ছাড়া আর তেমন কোনো পর্যটককে আমরা দেখিনি। পুরো মেরিন ড্রাইভ ছিল ফাঁকা এবং লোকাল কিছু যাত্রীকে আমরা দেখছিলাম আমাদের সাথে রাস্তায়। যাত্রা ও ব্রেক এর মাধ্যমে আমাদের অনেকটা সময় পার হতে থাকে। বাইক চালানোর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাকে স্কুটার চালাতে হয় সুরক্ষার জন্য। এটার জন্যই অবশ্য পরে তানভীর আর আকশান ও স্কুটার চালানোর একটা আলাদা মজা পায় এবং এখানে আসে আমরা কলা এবং পেঁপে খাই। এ ভাইয়া, এ এ ভাইয়া, 70 টাকা দিয়ে আমরা একটা পেঁপে নেই এবং এই মামাকে দেই পেঁপেটা কেটে দেওয়ার জন্য। প্রথমে তানভীর ট্রাই করতেছিল ওর তোলার, কিন্তু পারে নাই। পরে উনি দেয় এবং পেঁপেটা খাওয়ার জন্য, ব্লগ বানানোর জন্য পেঁপেটা খাই, কিন্তু পেঁপেটা অনেক টেস্ট ছিল। এটা পেঁপেকে আমরা নর্মালি ভাবি যে সেরকম দামি ফল না, কিন্তু পাকা পেঁপে খুবই দামি একটা ফল হওয়ার যোগ্যতা, মানে টেস্টের দিক থেকে আর কি। অতঃপর আবার যাত্রা। এবার বাইক তান্ত্রিককে দিয়ে আমি হিমেলের পিছনে বসি পিলিয়ন হয়ে এবং ভিডিও করতে থাকি। রাস্তার দুপাশের অপূর্ব সুন্দর। আমরা বৃষ্টির পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাচ্ছিলাম। এরপর প্রায় 4 ঘন্টা জার্নির পরে আমরা টেকনাফ এসে পৌঁছাই। জীবনের প্রথমবার আমি টেকনাফে পা রাখি। আর কক্সবাজারের অরিজিনাল সৌন্দর্য মনে হয় টেকনাফের দিকেই আছে। তবে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় আমাদেরকে টেকনাফে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। আমরা টেকনাফে প্রায় ঘন্টাখানেক সময় থেকে দ্রুত ব্যাক করি এবং ফেরার পথে একটি হোটেলে 200 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত খাই, যেটা আমাদের আজীবন মনে থাকবে এমন একটি খাবার। আমাদের জনপ্রতি 1200 টাকা করে বাইকের খরচ পড়েছিল।